রেমিটেন্স না পাঠালে দেশে আসতে দেওয়া হবে না। সত্যি বাংলাদেশ সরকার পাগল হয়ে গেছে। রেমিটেন্স বাংলাদেশে পাঠাবো না। রেমিটেন্স নামে যেই সরকার ভাতাটি আসতো প্রবাসীদের কাছ থেকে, সেটাও বন্ধ হয়ে গেল। নেভার। আমরা একটা টাকা ব্যাংকে ছাড়বো না। মাত্র 7 দিন নেট বন্ধ থাকায় প্রবাসীদের রেমিটেন্স বন্ধ হয়ে গেছে। প্রবাসীরা একতাবদ্ধ হয়ে বাংলাদেশের রেমিটেন্স বন্ধ করে দিয়েছে। প্রবাসী ভাই বোনদের কাছে বিনয়ের সাথে আবারও প্রয়োজনে অনুরোধ করতে চাই, এইটা আমরা জানতাম। দেশের অর্থনীতি সংকটে পড়বে যদি প্রবাসীরা রেমিটেন্স না পাঠায়। কোটা সংস্কার, ছাত্রদের যৌক্তিক আন্দোলন। হঠাৎ করে কেন এই সিদ্ধান্ত গেলেন জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। ছাত্রদের কোঠা আন্দোলনকে কেন্দ্র করে প্রবাসীরা তাদের ভাইদের পাশে দাঁড়াতে গিয়ে বাংলাদেশের রেমিটেন্স অর্থাৎ ব্যাংকে টাকা পাঠানো বন্ধ করে দিয়েছে। শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন সত্যি নাকি মিথ্যা। দেশকে যুদ্ধ করে স্বাধীন করেছে তারা যদি এত সুযোগ সুবিধা পেয়ে থাকে, তাদের যদি এত সুযোগ সুবিধা, এত কোঠা দেওয়া হয় তাদের, তাহলে একজন রেমিটেন্স যোদ্ধা কেন এত সুযোগ সুবিধা পাবে না? তাকে কেন বাংলাদেশ এয়ারলাইন্স আনতে পারবে না? প্রবাসীরা কোনো টাকা ব্যাংকে ছাড়বে না, প্রবাসীদের সমস্ত টাকা হুন্ডির মাধ্যমে আসবে। আমরা অনেকেই হুন্ডি বিষয়টি বুঝি না, আমি আপনাদের বিষয়টি খুব সুন্দর করে বোঝাই দিচ্ছি। প্রথমত, হুন্ডি শব্দটি হচ্ছে কোনো ব্যাংক লেনদেন ছাড়াই হুন্ডির মাধ্যমে টাকা আসে। হুন্ডি যেমন ধরেন, আমি বাংলাদেশের একজন হুন্ডি, বিদেশে আমার একজন কাছের লোক, সে আমার আত্মীয়, সে একজন হুন্ডি। তো ওই দেশের প্রবাসী থেকে যে টাকাটি পাঠাবে সে ওই দেশের হুন্ডি। ধরেন সৌদি আরব থাকে, সৌদির যে হুন্ডি, তাকে গিয়ে বলল ভাই আমার 10,000 টাকা বাংলাদেশে পাঠাতে হবে। তাকে সৌদির রিয়াল তার কাছে পৌঁছে দিল। এখন এই যে হুন্ডির যে দূতাবাস একটা বাংলাদেশে আছে, ও বাংলাদেশের একে ফোন করে বলল যে ভাই আমার এই নাম্বারে 10,000 টাকা আপনি পাঠিয়ে দেন। ওই দেশের টাকা ওই দেশে থেকে গেল, আর বাংলাদেশের টাকা বাংলাদেশে ঘুরে বেড়ালো। ওই দেশের টাকা কোনো অনলাইন মাধ্যম ট্রান্সফার হলো না, এই বিষয়টাকেই হুন্ডি বলা হয়। আর রেমিটেন্স হচ্ছে ওই দেশ থেকে ইন্টারন্যাশনাল ব্যাংকের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটা ব্যাংকে যে টাকা পাঠায়, এখান থেকে সরকারের একটা ভ্যাট আসে, এই ভ্যাটটাই হচ্ছে রেমিটেন্স। তা যদি টাকা পয়সা ওই দেশ থেকে না পাঠায় রেমিটেন্স যোদ্ধারা, প্রবাসীরা, তাহলে বাংলাদেশ সরকার অর্থনৈতিক সংকটে পড়ে যাবে। মাত্র 7 দিনেই বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সংকটে পড়ে গেছে। তাহলে যদি 6 মাস এভাবে না পাঠায়, দেশের অর্থনীতি একেবারেই নিম্ন স্থলে চলে যাবে।